ট্রাইব্যুনালের কাছে দাবি, শেখ হাসিনার তো ফাঁসির রায় দিলেন, এরপরে আসাদুজ্জামান খান কামালের রায় তো দিলেন, কিন্তু আল্লামা সাইদি সাহেবকে যেই ডাক্তার হত্যা করেছে, যেই নার্সেরা সেখানে উপস্থিত ছিল, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী তো এই ছিল, এর সাথে গোয়েন্দা ডিবি ডিএসবির লোক যারা জড়িত ছিল, আল্লামা সাইদি হত্যার পূর্ণ তদন্ত করে আগামী 1 মাসের মধ্যেই আল্লামা সাইদির হত্যার সাথে জড়িতদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমে এই তাওহীদি জনতার কলিজাকে ঠান্ডা করার ব্যবস্থা করুন। ঘরে ঘরে জ্বলবে। স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত ঘরে ঘরে জ্বলছে, মাদ্রাসায় মাদ্রাসায় জ্বলছে, আলিয়া মাদ্রাসায় জ্বলছে, ইবতেদায়ী মাদ্রাসায় জ্বলছে, কওমি মাদ্রাসায় জ্বলছে, হাফিজি মাদ্রাসায় কোরআনের আলো জ্বলছে, এমনকি নুরানি মাদ্রাসায় কোরআনের আলো জ্বলছে, মসজিদে মসজিদে কোরআনের আলো জ্বলছে, খানকায় খানকায় কোরআনের আলো জ্বলছে, মাহফিলে মাহফিলে কোরআনের আলো জ্বলছে। কিন্তু একটি জায়গায় কোরআনের আলো না জ্বালাতে পারার কারণে কোরআনওয়ালাদেরকে ওরা বারবার হত্যা করেছে, নির্যাতন করেছে। শুধু নয়, বরং দেশের মধ্যে সুদ বন্ধ হইল না, ঘুষ বন্ধ হইল না, দুর্নীতি বন্ধ হইল না, জেনা বন্ধ হইল না, খুন খারাপি বন্ধ হইল না, মিথ্যা মামলা হামলা বন্ধ হইল না, মালে ভেজাল বন্ধ হইল না, নারী নির্যাতন বন্ধ হইল না, এমনকি মাদক দ্রব্য বন্ধ হইল না, কোনো অন্যায় বন্ধ হয় নাই। তার কারণ হচ্ছে একটি জায়গায় আমরা কোরআনকে জ্বালাতে পারি নাই। 54 বছর পর্যন্ত খানকায় খানকায় জ্বালালাম, মসজিদে মসজিদে জ্বালালাম, মাদ্রাসায় মাদ্রাসায় জ্বালালাম। এইবারে একটা স্টেপ নিতে হবে, একটি জায়গায় আমরা কোরআনের আলো জ্বালাইয়া দেব, তার নাম হচ্ছে জাতীয় সংসদে। অতএব স্লোগান চলবে, খানকায় খানকায় আলো জ্বলবে কোরআনের, মসজিদে মসজিদে জ্বলবে, ঘরে ঘরে জ্বলবে, মাদ্রাসায় মাদ্রাসায় জ্বলবে, বন্ধ করা যাবে না। কিন্তু এবারের টার্গেট হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। স্লোগান বলুন, আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো। একটা স্লোগান শুনুন, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন স্লোগান কি হবে, বলেন। বাস, সব কিছু দেখা শেষ, এবার হবে আল কোরআনের। আল কোরআনের বাংলাদেশ হলে আমাদের ক্ষতি হবে না লাভ হবে? আল্লাহর গজব আসবে না রহমত আসবে? সুতরাং সব কিছু ভুলে গিয়ে আমরা একটি বারের জন্য আল্লাহর কোরআনকে চান্স দিতে চাই। যারা চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। একটি মাত্র কিতাব, যে কিতাব সম্বন্ধে আল্লাহ পরকালে বান্দা বান্দিকে জিজ্ঞাসাবাদ করবেন। আপনি কৃষক, জেলে, তাঁতি, আপনি ধনী গরিব, আপনি কম শিক্ষিত, বেশি শিক্ষিত, অশিক্ষিত, আপনি নারী হন, স্কুলের ছাত্র ছাত্রী হন, কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্ট হন, ডাক্তার ইঞ্জিনিয়ার হন, এটা আল্লাহর দেখার বিষয় নয়। আপনি কোন দল করেন ওটাও আল্লাহর দেখার বিষয় নয়। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, পরকালে আমি আল্লাহ এই কোরআন সম্বন্ধে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করব। এ ব্যাপারে আল্লাহ একবার বললে তো হতো, আমি 3 বারের কথাই শুনাই আপনাদেরকে। আমরা জানি পরকালে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসিত হব, রোজা সম্বন্ধে জিজ্ঞাসিত হব, পর্দা সম্বন্ধে জিজ্ঞাসিত হব, পরিবার সম্বন্ধে জিজ্ঞাসিত হব। কিন্তু আপনি কোরআন সম্বন্ধে জিজ্ঞাসিত হবেন এই কথা তো আপনি জানেন না। অথচ কোরআনের মধ্যে এই ব্যাপারে 3 বার আল্লাহ কথা উল্লেখ করেছেন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। ও নবী, এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য মহা এক স্মারক। এই ব্যাপারে প্রত্যেককে আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করব। এটা বললেই তো হয়ে যায় আল্লাহর কথা, কিন্তু দ্বিতীয়বার গিয়ে আল্লাহ আবার বলেছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এখানে উলামায়ে কেরাম আছেন, লাম তাকিদ নুনে সাকিলা করে আল্লাহ বলছেন, আমি আল্লাহ অবশ্যই এই কিতাব সম্বন্ধে নবীকেও জিজ্ঞাসাবাদ করব, প্রত্যেক উম্মতকেও ধরে ধরে জিজ্ঞাসাবাদ করব। তুমি
তুমি কি করেছো কোরআনের ব্যাপারে? এই দুইবার বলার পরে আল্লাহর আর বলা লাগে? এর পরেও আবার আল্লাহ বলছেন, নিজে নিজে কসম খেয়ে বলছেন। উফ, এই কথাগুলো যদি আপনার হৃদয়ে নাড়া দেয়, আপনি মোমেন, আপনি জান্নাতি মানুষ। যদি নাড়া না দেয়, আপনি অনুভূতিহীন এক চতুষ্পদ জানোয়ারের মতো। তবে আমি বিশ্বাস করি এই অনুভূতি আছে বলি ঘর বাড়ি ছেড়ে সবাই কোরআনের মাঠে বসে আছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। ও নবী, তোমার রবের কসম। কার কসম কে খাইলেন? আল্লাহর কসম। আল্লাহ নিজে খেয়ে বলছেন, পরকালে তুমি এবং তোমার উম্মত সবাইকে কোরআনের ব্যাপারে আমি জিজ্ঞাসাবাদ করবই করব। আমাদের একজন হাফেজ সাহেব তিলাওয়াত করেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, সূরা তাহার 24 নম্বর 124 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যারা দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, দুনিয়ায় পারিবারিক জীবনে ওদের শান্তি দেব না, আখিরাতে অন্ধ বানাইয়ে ওঠাবো। পৃথিবীর অন্য কোনো কিতাব না পড়লে আপনার এই অবস্থা হবে না, কোরআন না পড়লে এই অবস্থা হবে। তখন বলবে আল্লাহ, লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি আজকে কেন অন্ধ হলাম? দুনিয়ায় তো আমার চোখ ছিল। আল্লাহ তাআলা বলবেন, তুমি চোখ দিয়ে কোরআন দেখো নাই, এজন্য পরকালে তোমার চোখে কোনো আলো নাই। আপনি কি আমার কথাগুলো নিতে পারতেছেন? দুনিয়ায় যাদের চোখ কোরআন দেখেনি তারা পরকালে অন্ধ হয়ে যায়। মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। দুনিয়ায় যারা কোরআন থেকে অন্ধ তারা পরকালে অন্ধ হয়ে যাবে, কোনোদিন তারা হেদায়েত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ অন্ধ হলাম কিন্তু আমার তো অনেক নেকি আছে, সেইগুলো দাও। জিকিরের, তাসবিহ, তাহলিলের, নামাজের কিছু কিছু সওয়াব তো আছে। আল্লাহ তাআলা বলবেন, আমার কোরআন বাদ দিয়ে তুমি সওয়াব তালাশ করো। তোর মতো মূর্খ আমি আল্লাহ ফরজ দিলাম, এরপরেও তোদের কানে গেল না। যেহেতু আনতাহাবাতা আমালুহুম হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তোর জীবনে যত আমল করেছো, ভালো আমল ছিল, সব বাদ দিয়ে দিলাম, কারণ কোরআনের সাথে তোর সম্পর্ক না থাকার কারণে অন্য সব আমল বাদ দিলাম। কে আছে তোমাকে সওয়াব দিবে? আপনাদের ব্রেইনে কি কথাগুলো নিতে পারতেছেন? আমি বানাই বলছি একটি কথাও, প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা অনুবাদ। আমি তো 30 পারা কোরআনের অনুবাদ আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। এখানে ওলামায়ে কেরাম আছেন, পরে জিজ্ঞেস করে নিন। সাথে সাথে ওই বান্দা বলবে, আল্লাহ তাআলাতে আমল শেষ হয়ে গেল, আমি কি জান্নাতে যেতে পারবো না? এমন সময় কোরআন এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহু আকবার। কোরআন বলবে, আল্লাহ, এই তোমার সেই বান্দা দুনিয়ায় বিসিএস করার জন্য, পিএইচডি করার জন্য, মেডিকেলে চান্স পাওয়ার জন্য, ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কিংবা ধনী হওয়ার জন্য তার জীবনে পড়ালেখার অভাব ছিল না, এমনকি ব্যবসা বাণিজ্য এটাও সে কম করে নেই, সব কিছু করেছে। কিন্তু আল্লাহ দুনিয়ার মধ্যে আমারে সবচেয়ে অবহেলিত করে রেখেছিল, আমার কোনো প্রয়োজন তোমার বান্দা অনুভব করে নাই। সুতরাং আজকে তোমার কাছে তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিলাম। ফাকদি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ তার এবং আমার মাঝে আজকে তুমি ন্যায় বিচার করে দাও, বিচার করে দাও। কোরআন বিচার চাইবে আল্লাহর কাছে, আপনি যদি কোরআনের পক্ষে না থাকেন, কোরআনের সাথে না থাকেন। আমি কি গল্প বলতেছি মনে হয়? এমন সময় আল্লাহর নবী হাজির হবেন। নবীজি এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা অভিযোগ করবে, যেই উম্মতকে আল্লাহর নবী কথা ছিল সুপারিশ করবে, শুধুমাত্র একটা অপরাধের কারণে নবী সুপারিশ না করে আল্লাহর কাছে উম্মতের বিরুদ্ধে মামলাটা করে দিবেন। ওই মামলার বক্তব্য কেমন হবে? সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তুলে ধরেছেন 1450 বছর আগে। وقال الرسول يا رب إن قوم اتخذوا
হাযাল কুরআন মাহজুরা। ওয়াল্লাহ, এ আমার সেই উম্মত যার সামনে কোরআনের আন্দোলন ছিল, কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যাওয়া মর্দে মুজাহিদদের তাজা লাশ ছিল, রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ ছিল, কোরআন ছিল, কোরআনের আইন জমিনে কায়েমের জন্য আহ্বান ছিল। কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনের দলে যায় নাই। আজকে এই নামধারী উম্মতটার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। শুনুন, আল্লাহর নবী মামলা করবে, কোরআনও মামলা করবে, এবার রায় দিবেন আল্লাহ। রায় কি হবে সেটাও আল্লাহ কোরআনে বলে রেখেছেন। সূরা বাকারা ৩৯ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। স্টেট ঘোষণাকার, কোনো সন্দেহ আছে? এই রায় কি কেউ পুনর্বিবেচনা করার সুযোগ নিতে পারবে? চূড়ান্ত রায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবীও মামলা করলো, আমার কোরআনও তোমার বিরুদ্ধে মামলা করলো। ও হাজী সাহেব, ও মিয়া সাহেব, ও নেতা, ও কর্মী, যাই বলো না কেন, টিউর, ডিসিএসপি, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কমিশনার, মেয়র, ব্যবসায়ী, শিল্পপতি, যাই হও না কেন, তোমার জিন্দিগিটা আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের জন্য বরাদ্দ করে দিলাম। অনন্তকাল তুমি জাহান্নামে থাকবে, কোনোদিন জান্নাতেই আর হতে পারবা না। হুম ফিহা খালিদুন, অনন্তকাল। আল্লাহ অনন্তকাল বলেছেন, ফি জাহান্নাম বললে হইতো কয়দিন পর মনে হয় মুক্তি পাইবে, তাও না, একেবারে অনন্তকাল। এই কথাকে আল্লাহ তাআলা আরো বেশি ভেরিফাই করেছেন। আল্লাহ তাআলা এটাকে আরো বেশি করে মজবুত করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা আমার কোরআনের কথা জানে না, কোরআনের কথা মানে না, কোরআনের ডাক যাদের কর্ণ কুহরে যায় না, যাদের হৃদয়ে আসর করে না, কোরআনের আন্দোলন যাদের ভালো লাগে না, কোরআনের বক্তা যাদের পছন্দ হয় না, ওই হাবিজাবি গল্প বলা বক্তা যাদের খুব পছন্দ হয়ে যায়, গান ভালো লাগে, ফেসবুক ভালো লাগে, কিন্তু আমার কোরআনের তিলাওয়াত ভালো লাগে না, কোরআনের জন্য জীবন দিতে তাদের ভালো লাগে না, এই মানুষগুলোর অবস্থা কি হবে শোনো। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়াত। একটা সুইয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের সাথে যাদের ভালোবাসা নাই ওই মানুষগুলো জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। সুইয়ের ছিদ্রি দিয়া উট প্রবেশ করতে পারবে? ঠিক তেমনি যারা কোরআনের সাথে নাই তারা জান্নাতে যাওয়া ওইভাবেই অসম্ভব। মৃত্যু, এই ব্যক্তির মৃত্যু যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এসে বলে, আখরিজু আনফুসাকুম, তুই তো নিজের জানটা বের করে দে বদমাইশ, তার কারণ তুই দুনিয়ায় কোরআন পড়ো নাই, কোরআনের জন্য এক বিন্দু ঘাম ঝরাও নেই। কত তরুণ যুবক ছাত্র, কত আলেম এই কোরআনের জন্য জীবন দিল, রক্ত দিল, জেল খাটলো, রিমান্ড খাটলো, আয়না ঘরে গেল, শহীদ হলো, ফাঁসি হলো, আর এই কোরআনের ডাক দিলে তোর গাও জ্বলতো। আজকে তুই তোর জান নিজে বের করে দেই, কোরআনের সাথে তোর সম্পর্ক নাই, মানে তুই জাহান্নামী, রুহুটা তোরটা তুই দিয়ে দে। রুহু কি কোথায় থাকে কোনো মানুষ কি জানে? ডাক্তারেরা জানে? জানে না, জান দিতে দেরি হয়ে যাবে। রুহু ভয় পেয়ে যাবে, বের হতে চাইবে না জাহান্নামের ফেরেশতাদের হাতে। এমন সময় জাহান্নামের ফেরেশতারা তার উপরে ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে আঘাত শুরু করবে, মায়ের শুরু করবে। ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, আমার আল্লাহ বলেছেন চেহারার মধ্যে এবং কোমরের মধ্যে ফেরেশতারা মায়ের শুরু করবে। এই জন্য দেখবেন যারা কোরআনের দুশ্মনী করে, কোরআনের সাথীদেরকে যারা নির্যাতন করে, অত্যাচার করে, মৃত্যুর পরে তাদের চেহারা কিন্তু পুরাপুরি বাঁকাচাকা হয়ে যায়, বেকাচাকা হয়ে যায়, তাদের চেহারা দেখে বোঝাই যায় না। কিরাদাতান আও খানাজির, নবী বলেছেন মৃত্যুর পর ওদের চেহারা শুয়োরের মতো অথবা বানরের মতো হয়ে যাবে।
সেই দিন সাবেক ঠান্ডা মাথার খুনি স্বরাষ্ট্রমন্ত্রী একটা সাক্ষাৎকার দিচ্ছিল ওই যে লেডি হিটলারের ফাঁসির রায়ের পরে। এই যে কয়দিন আগে, কবে জানো না, 13 তারিখ না কত তারিখ, 17 তারিখে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী চেহারা দেখেছেন? কি মনে হয় চেহারা আছে না গেছে? আস্তে আস্তে করে আপনিও যদি কোরআনের বিরোধিতা করেন, আমি সতর্ক করতে এসেছি, আমি আপনাকে কোরআন দিয়ে বলতে এসেছি, আপনার হৃদয়ে যদি আসর করে আপনি আজকে জান্নাতি হওয়ার সুযোগ আছে। আপনার কবরে জামালউদ্দিন যাবে না, আমার নেক কিংবা গুনার বোঝা আপনি নিবেন না, কিন্তু আমি যা বলছি আমার আল্লাহর কোরআন থেকে বলছি, আপনার মানা উচিত, আর না হলে আপনি নিজের জাহান্নাম নিজেই বানাই চলে যাচ্ছেন। খেয়াল করুন, ফায়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, আল্লাহ তাআলা দুইটা অঙ্গের কথা বলেছেন, চেহারা এবং কোমর পঙ্গু করে দেয়া হবে। মৃত্যুর পরে তার অনন্তকাল জাহান্নামার যারা কোরআনের সাথে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যেই ঘরে আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়, যেই ঘরের মানুষগুলো কোরআনের আন্দোলনে শামিল থাকে, ওইটা ওই ব্যক্তির ঘর থাকে না, ওটা আল্লাহর ঘর হয়ে যায়। আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যেই ঘরে কোরআনের কথা চর্চা হয়, যেই ঘরে কোরআনের দার্স হয়, যেই ঘরের মানুষেরা কোরআন বোঝে, যেই ঘরের মানুষেরা কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাতে চায়, ওই ঘরটা কোনো ব্যক্তির ঘর থাকে না, ওটা আল্লাহ রব্বুল আলামিনের ঘর হয়ে যায়। আল্লাহু আকবার। আর ওই মানুষগুলো আল্লাহর খাস বান্দা হয়ে যায়। কি বান্দা? আপনারা কি আল্লাহর খাস বান্দা হতে রাজি আছেন? আপনার ঘর আপনার থাকলে ভালো না আল্লাহর হইলে ভালো? আপনার ঘরটা আল্লাহকে দিয়ে দিতে চান, তাহলে আপনার কোরআন পড়তে হবে। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, প্রতিদিন তোমার ঘরকে তুমি কোরআনের আয়াত দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ বলেন। পারা যাবে ইনশাআল্লাহ। এই যে প্রচন্ড ভূমিকম্প হচ্ছে, আপনারা যেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত হবে, সূরা কাহাফের তেলাওয়াত হবে, তামাম পৃথিবী ভেঙে সব ঘরগুলো মাটির সাথে মিশে যাবে, আপনার ঘরের একটা ইট কিংবা একটা বালুও খসে পড়বে না ইনশাআল্লাহ। আসুন না কোরআনের সাথেই থাকি, কোরআনের মর্যাদা দেই, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এবারে আসুন, আল্লাহর নবী বলেন, শোনো, ওই মানুষগুলো আল্লাহর খাস বান্দায় পরিণত শুধু হবে না, বরং আরো উপকার হলে এই ব্যক্তি যখন মারা যাবে, মৃত্যুর মুখে যখন পতিত হবে, মৃত্যু মুখে, তখন জান্নাতের ফেরেশতারা এসে, কৃষক মানুষ হতে পারে, জমিদার হতে পারে, শিল্পপতি হতে পারে, পুলিশ হতে পারেন, র্যাব গোয়েন্দা ডিবি ডিএসপি হতে পারেন, শিক্ষিত কম শিক্ষিত কিংবা হতে পারেন ছাত্রছাত্রী, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা এসে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, আসসালামু আলাইকুম আব্দুর রহমান মিয়া, আল্লাহ তোমাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। আমি জামালউদ্দিনের জন্য, আপনি আবুল কাসেমের জন্য, আপনি মোহাম্মদ আলীর জন্য এর চেয়ে বড় কি হতে পারে? ও খাদিজা আয়েশারা, যে আল্লাহর ফেরেশতা এসে বলবে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহর জান্নাত অপেক্ষা করছে, তুমি আর দেরি করো না, বের হয়ে আসো। রূহ বের হয়ে যাবে আনন্দে নাচতে নাচতে। কবরের মধ্যে যখন রেখে দেয়া হবে, কবরের পারপাস কিভাবে উত্তরণ হবে, নবীজি বলেছেন, ফেরেশতারা এসে যখন তাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা, কোরআন তার শিয়রের পাশে বসে যাবে, কোরআন বলবে, আমার বন্ধু দুনিয়ায় আমার জন্য অনেক কষ্ট সয়েছে, আমার কথা বলার কারণে জেল খেটেছে, আমার কথার কারণে রিমান্ড খেয়েছে, আমার কথার কারণে সে গালি শুনেছিল, আমার কারণেই তো আমার বন্ধুর ফাঁসি হয়েছে, কোপ খেয়েছে, নির্যাতন সয়েছে, রিমান্ড সয়েছে, আমার বন্ধু ঘুমায়, ডিস্টার্ব করিস না, জান কবজ করে আনছে ফেরেশতারা, একটু রেস্ট করতে দে রে, একটু রেস্ট করতে, যে যত প্রশ্ন আছে আমাকে কর। ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুকা, কোরআন 133টা আয়াত তেলাওয়াত করবে, বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখানে রব্ব যায় কাকে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে রব্ব যায় কাকে?
সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, এখানে রব বুঝায় কাকে? এইরকম 133টা রবের উপরে আয়াত তিলাওয়াত করবে কোরআন। ফেরেশতারা তো তাকাই থাকবে, কি বলে? বলবে মা দীনুকা, কোরআন বলবে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। বলেন দিন কি? ইসলাম। বলবে ওমান নাবিয়ুকা, এই কোশ্চেন আছে না নাকি? তৃতীয় কোশ্চেন মান নাবিয়ুকা, কে তোমার নবী? কোরআন বলবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ। বলেন একদল ফেরেশতা বলবে, জান্নাতের অন্যান্য ফেরেশতারা এসে কবরের মধ্যে সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে দাঁড়িয়ে থাকবে। এমন সময় বলবে আল বিসুবিল জান্নাহ, এই কোরআন ওয়ালার শরীরের মধ্যে জান্নাতের নূরের পোশাক জড়াইয়া দাও। আল্লাহু আকবার। এর চেয়ে আর কি হতে পারে বলুন? কবরের জিন্দেগি শুরু হয়ে গেল জান্নাতের আবাহে। জান্নাতের পোশাক তার শরীরের মধ্যে জড়িয়ে দেয়া হবে কোরআন ওয়ালার শরীরের মধ্যে। আর এক ফেরেশতা বলবো আফরিশু বিল জান্নাহ, এর কবরটার মধ্যে তোমরা সুন্দর করে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ফেরেশতারা চলে যাবে আর ডাক দিয়ে বলবে নুম কানাউমিল উরুস, বাসর রাতে যেমন স্বামী স্ত্রী গল্প পড়তে পড়তে শেষ রাতে যেমন করে ঘুমিয়ে পড়ে দুলহা, ঠিক তেমন করে তুমি ঘুমাও তোমার আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই। কোরআন বলবে দোস্ত দরকার নাই ঘুমানোর, ল আগে জান্নাতে যাই। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন সামনে সামনে যাবে, কোরআনওয়ালাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তার পিছু ছাড়বে না। অপরদিকে আল্লাহর নবী বলেছেন ওমান জাআলাহু খলফা জাহরিহি সাকাতাহু ইলান নার, আর যারা কোরআনকে পিছনে ফলাইয়ে রাখবে, কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআনের শাসন, কোরআনের আইন, কোরআনের রাষ্ট্র যারা, কোরআনের সংসদ যারা চায় না, বিরোধিতা করে, এই মানুষগুলোর পিছনে পিছনে কোরআন লেগে যাবে, জাহান্নামে না ফেলা পর্যন্ত কোরআন তার পিছু ছাড়বে না। এইবার আপনাদেরকে বলি, কোরআনকে জান্নাতের সাথীর দিকে চান নাকি জাহান্নামের দিকে নিতে চান? কোরআন আপনাদেরকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? জান্নাতে নেক যারা চান তারা দুইটা হাত উঁচু করেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। শেষবারে একটা হাদিস নবীজি বলেছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। আরে ওয়াজ তো হয়েই গেল। শোনো দুনিয়ার মানুষের, আমার নবীজি বলেছেন, নবীজি বলেন কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে কিয়ামতের দিন। বলেন তো কি বলছি কথা? আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। আমার ছোট্ট কোশ্চেন, প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা বলুন তো দেখি, আপনারা কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? সত্যি এই কোরআনটাকে আপনার পক্ষে দলিল বানাতে চান? যারা চান তারা একটু কোরআনকে হাত উঁচু করে দেখান না একবার। আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে মহান রব কোরআন তুমি সাক্ষী থাকো, আমরা সবাই তোমাকে পরকালে তোমাকে আমাদের পক্ষে পেতে চাই। সবাই বলেন আমিন, হাত নিচু করেন। আচ্ছা একটা ছোট্ট কোশ্চেন করি, পরকালে যদি এই কোরআনকে আপনার পক্ষে দলিল পেতে চান, প্রিয় কৃষক ভাই, শ্রমিক ভাই, আমার প্রিয় অটোওয়ালা, রিক্সাওয়ালা, আমার প্রিয় মা বোনেরা, সম্মানিতা মা বোন, আমার প্রিয় বন্ধুরা, ধনী গরিব যারা আছেন, পরকালে যদি কোরআনকে পক্ষে দলিল বানাতে হয়, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? ইয়েস, দুনিয়ায় যারা কোরআনের পক্ষে, পরকালে তারা কোরআনকে পক্ষে পাবে। এই হিসাব বুঝতে এমএ পাস করার দরকার আছে? নাই। অতএব আমরা দুনিয়ায় কোরআনের পক্ষে একটা স্লোগান দেব, কণ্ঠ ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে মোমেনের মতো মুনাফিক হবেন না। যা বলবেন এটাই বাকি জীবনের ডিসিশন, ঠিক না? বলেন কোরআন আছে যেখানে, হয় নাই, আওয়াজ হয় নাই। এতগুলো ইয়াং ছেলে আওয়াজ দিলে এই যে উপরে সামিনা ফিরে যাওয়ার কথা, জীবনের সমস্ত শক্তি জড়ো করে কণ্ঠের মধ্যে আরেকবার বলুন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। আল্লাহ তুমি এই মাহফিল কবুল করে নাও।
আমাদের চেতনা, বিশ্বাস, স্লোগানকে তুমি আমাদের ঈমানি শক্তি বানিয়ে দাও, বলেন আমিন। সেই কোরআন থেকে তিলাওয়াত করছি, আবেগ উজাড় করে দিই। আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা এই দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো, অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, জাহিলিয়াতের আধার ঘোচাতে তৌহিদি ঝড় তোলো, তুমি ছাড়া নাই কোনো আলো। সালাম সালাম নবী, হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হিরার আলোয় ধরাকে। বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বওড়া নতুন পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ২৭তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন, ২ দিন ব্যাপী ঐতিহাসিক এই সম্মেলনের আজকের দ্বিতীয় দিবস সমাপনী অধিবেশন। কারো জীবনের সমাপনী অধিবেশন হয়ে যাচ্ছে, ঠিক না? সম্মানিত সভাপতিত্ব করছেন বওড়া নতুন পাড়া সমাজ এর সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ লুৎফর রহমান দালাল সাহেব। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘনেক হায়াত দিন, বলি আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছেন মুফতি আব্বাস আলী সিরাজি সাহেব, উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আসাতিজায়ে কেরাম, মুহতামিম বৃন্দ, প্রিন্সিপাল এবং শিক্ষিত মার্জিত উচ্চ চিন্তায় যারা নিজেদেরকে গড়তেছেন সেই ধরনের চিন্তাশীল ব্যক্তিগণ, প্রিয়
যুবক ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ানে کرام, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে সুস্বাগতম জানাচ্ছি কোরআনের এই মাহফিলে, এজন্য যে তাদেরকে আল্লাহ কোরআনের মধ্যেই তাদের কোরআন শোনার অধিকার প্রতিষ্ঠা করে আয়াত নাজিল করে রেখেছেন। সুবহানাল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম কিংবা নাস্তিক তারা কোরআন শুনতে পারবে কি পারবে না? পারবে। এবার শুনুন, আল্লাহ বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের। وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ। ও নবী, যারা মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, তারা যদি তোমার কাছে কোরআন শুনতে চায় তাহলে তুমি তাদেরকে উপযুক্ত পরিবেশ দিয়ে কোরআন শোনার ব্যবস্থা করে দিও। কোরআন শুনতে শুনতে রাত যদি গভীর হয়ে যায় কিংবা পরিবেশ যদি এমন হয় তারা নিরাপত্তাহীন হয়ে পড়ে, তাহলে তুমি তাদেরকে রেখে নিজের বাড়িতে আগে যাবে না, বরং আগে তাদেরকে তাদের বাড়িতে পৌঁছাইয়া দেবা, তারপরে তুমি তোমার বাড়িতে যাবে। ইসলাম কত ব্রড, কি বিশাল! সুবহানাল্লাহ। অন্যকে যত্ন করতে শেখায় ইসলাম। এজন্য আল্লাহ তাআলা বলছে, আল্লাহ নবী বলেছেন, খয়রুন নাস মাইয়ানফাউন নাস। ওই ব্যক্তি সবচেয়ে সেরা মানুষ যার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়। শুধু মুসলমান না, কিন্তু অন্য মানুষ। আল্লাহু আকবার। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। দুনিয়াবাসীর প্রতি দয়া করো, আসমানবাসী তোমাদের প্রতি দয়াবান হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মানুষের প্রতি আমরা নির্দয় হয়ে যাওয়ার কারণে আল্লাহ এই জমিনে বারবার ঝাঁকুনি দিয়ে আমাদেরকে ঠিক হওয়ার সুযোগ করে দিচ্ছেন। অতএব আর কোনো অত্যাচার নয়, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে কিংবা ছোট্ট ছোট্ট কথার কারণে, সম্পদের কারণে যেন কোনো মানুষ আর কোনো মায়ের কোল যেন আর খালি না হয়। আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সরাসরি একেবারেই আমাদের জানা শোনা এবং বোঝার মতো কিছু কথা আমি আপনাদের খেদমতে বলতে চাই, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। আমার কথা হচ্ছে, আমি কোরআন থেকে কথা বলবো, কিন্তু এই কথা আপনারা নিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি? ঝামেলা কিন্তু আছে, বুঝা লইয়েন। কথাটা কোরআনের, কোরআনের কথা মানে কার কথা? আল্লাহ তাআলার কথা। কিন্তু আমি আজকে আশ্চর্যান্বিত হচ্ছি যে এই মাহফিলে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বিশ্বনন্দিত আলিমে দ্বীন, রাইসুল মুফাসসিরিন আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। আল্লাহ তাআলা তার শাহাদাতকে মঞ্জুর করে নিন। জালিমরা তাকে হত্যা করেছে। জেলের মধ্যে যখন প্রথমে ফাঁসি দেওয়ার হুকুম হয়েছিল, যখন তারা দেখলো তামাম বাংলাদেশ এক আগ্নেয়গিরির মতো লাভা বিস্ফোরিত হচ্ছে, একদিনে রায় দেওয়ার সাথে সাথে 253টা জীবন ঝরে গেছে, 2500 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, এখনো মিছিল থামেনি। তাড়াতাড়ি করে তারা ওই রায় দিয়ে দেয়, ফাঁসি দেয় কাদের মোল্লা সাহেবকে, আর সাইদি সাহেবকে দেন আমৃত্যু কারাদণ্ড। কিন্তু এরপরেও দেখতেছে ওরা সাইদি সাহেব মারা যাচ্ছেন না। শেষ পর্যন্ত তারা চিকিৎসার নাম করে কাশিমপুর কারাগার থেকে এনে পিজি হাসপাতালে তাকে 20 ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে বলে অনেকে ধারণা করছে। ট্রাইব্যুনালের কাছে দাবি, শেখ হাসিনার তো ফাঁসির রায় দিলেন, এরপরে আসাদুজ্জামান খান কামালের রায় তো দিলেন, কিন্তু আল্লামা সাইদি সাহেবকে যেই ডাক্তার হত্যা করেছে, যেই নার্সেরা সেখানে উপস্থিত ছিল, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী তো এই ছিল, এর সাথে গোয়েন্দা ডিবি ডিএসবির লোক যারা জড়িত ছিল। আল্লামা সাইদি হত্যার পূর্ণ তদন্ত করে আগামী 1 মাসের মধ্যেই আল্লামা সাইদির হত্যার সাথে জড়িতদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমে এই তাওহীদি জনতার কলিজাকে ঠান্ডা করার ব্যবস্থা করুন।
ঘরে ঘরে জ্বলবে। স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত ঘরে ঘরে জ্বলছে, মাদ্রাসায় মাদ্রাসায় জ্বলছে, আলিয়া মাদ্রাসায় জ্বলছে, ইবতেদায়ী মাদ্রাসায় জ্বলছে, কওমি মাদ্রাসায় জ্বলছে, হাফিজি মাদ্রাসায় কোরআনের আলো জ্বলছে, এমনকি নুরানি মাদ্রাসায় কোরআনের আলো জ্বলছে, মসজিদে মসজিদে কোরআনের আলো জ্বলছে, খানকায় খানকায় কোরআনের আলো জ্বলছে, মাহফিলে মাহফিলে কোরআনের আলো জ্বলছে। কিন্তু একটি জায়গায় কোরআনের আলো না জ্বালাতে পারার কারণে কোরআনওয়ালাদেরকে ওরা বারবার হত্যা করেছে, নির্যাতন করেছে। শুধু নয়, বরং দেশের মধ্যে সুদ বন্ধ হইল না, ঘুষ বন্ধ হইল না, দুর্নীতি বন্ধ হইল না, জেনা বন্ধ হইল না, খুন খারাপি বন্ধ হইল না, মিথ্যা মামলা হামলা বন্ধ হইল না, মালে ভেজাল বন্ধ হইল না, নারী নির্যাতন বন্ধ হইল না, এমনকি মাদক দ্রব্য বন্ধ হইল না, কোনো অন্যায় বন্ধ হয় নাই। তার কারণ হচ্ছে একটি জায়গায় আমরা কোরআনকে জ্বালাতে পারি নাই। 54 বছর পর্যন্ত খানকায় খানকায় জ্বালালাম, মসজিদে মসজিদে জ্বালালাম, মাদ্রাসায় মাদ্রাসায় জ্বালালাম। এইবারে একটা স্টেপ নিতে হবে, একটি জায়গায় আমরা কোরআনের আলো জ্বালাইয়া দেব, তার নাম হচ্ছে জাতীয় সংসদে। অতএব স্লোগান চলবে, খানকায় খানকায় আলো জ্বলবে কোরআনের, মসজিদে মসজিদে জ্বলবে, ঘরে ঘরে জ্বলবে, মাদ্রাসায় মাদ্রাসায় জ্বলবে, বন্ধ করা যাবে না। কিন্তু এবারের টার্গেট হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। স্লোগান বলুন, আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো। একটা স্লোগান শুনুন, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন, স্লোগান কি হবে বলেন? বাস, সব কিছু দেখা শেষ, এবার হবে আল কোরআনের। আল কোরআনের বাংলাদেশ হলে আমাদের ক্ষতি হবে না লাভ হবে? আল্লাহর গজব আসবে না রহমত আসবে? সুতরাং সব কিছু ভুলে গিয়ে আমরা একটি বারের জন্য আল্লাহর কোরআনকে চান্স দিতে চাই। যারা চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার সাথে সবাই মিলে ছোট্ট একটা সূরা থেকে আমি আজ আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ آمَنْتُ بِاللَّهِ। অতএব তাদের উচিত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই ঘরের মালিক, এই ঘরের যিনি রব, তারই দাসত্ব করা, তারই ইবাদত করা, তারই হুকুমের আনুগত্য করা। সেই ঘর মানে কাবা ঘর। সে কাবা ঘরের মালিকের নাম কি? আল্লাহ। যিনি ক্ষুধার্তকে খাদ্য দান করেন এবং নিরাপত্তা দান করেন ভয় থেকে। এর মানে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটাকে সুন্দর করে মেনে নিতে পারো, এই আল্লাহর যদি আনুগত্য স্বীকার করো, তাহলে আমি দুইটা জিনিস তোমাদেরকে দেব, খাদ্য কষ্ট তথা তোমাদের আর কোনো দারিদ্রতা থাকবে না। অপরদিকে তোমাদেরকে ভয় দেখাবে পাশের রাষ্ট্র আমেরিকা, জায়নবাদীরা, কিংবা তোমাদের আধিপত্যবাদী কিংবা সাম্রাজ্যবাদীরা, এটা থাকবে না। তোমরা একমাত্র আল্লাহকেই ভয় করবে, অন্য কারো ভয় তোমাদের অন্তরে থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কোন সূরা হতে পারে বলেন তো দেখি? সূরা কুরাইশ। ইয়েস, একেবারে আমাদের মুখস্থ এই সূরাটা, সবাইরই আছে কম বেশি। তো সূরা কুরাইশ
আয়াত আছে 4টি, রুকু আছে 1টি। মক্কায় অবতীর্ণ এই সূরা। আমি আপনাদের উদ্দেশ্যে 2টি আয়াত তেলাওয়াত করেছি, এই 2 আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ করেছি। এই সূরাটা কখন নাজিল হয়? মক্কায় যখন চরম দুর্দিন যাচ্ছে ইসলামের কথা বলা যায় না, কারণ ইসলামের কথার উপরে পুরো নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল আবু জেহেল, আবু লাহাবরা। আমাদের দেশেও আবু জাহাল, আবু লাহাবের প্রেতাত্মারা সব কথা বলতে পারো, গান চলবে, বাদ্য চলবে, বাউলরা নাচবে গাইবে, নারীরা নাচবে গাইবে, কোনো অসুবিধা ছিল না। কোরআনের কথা যখন কোনো মাহফিল হয় তখন এসি হয়তোবা কমিটির গলাটা চিপে ধরত, না হয় বক্তাকে হেনস্থা করে এ মঞ্চ থেকে বিদায় হতে বাধ্য করত। এই রকম একটা স্বৈর শাসন আমার দেশে ছিল, ঠিক কিনা বলেন? এখন কি ওই পরিবেশটা আছে? এজন্য চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে যে সম্ভাবনা তৈরি হয়েছে, বাংলাদেশের সর্ববৃহৎ এখন 2টা দল, হয়তো বিএনপি না হয় জামাত ইসলামী। আমি মনে করছি এখনো খুব সম্ভব দেশের বড় দায়িত্ববান হয়ে যাচ্ছে বিএনপি, যেহেতু তারা একটা বড় রকমের বিশাল দল। কিন্তু এই যে ইসলামের বিপক্ষে এই বিএনপির মধ্য থেকে 2-1টা বের হয়েছে, ওদের মাইক্রোস্কোপ দিয়ে মাইপে দেখা দরকার। ওরা আওয়ামী লীগের গোড়া থেকে এসে বিএনপির বদনামের জন্য এই কাজগুলো করে যাচ্ছে। এদেরকে সাইজ না করলে বিএনপির ক্ষতি হচ্ছে। আমরা আলেম মানুষ পরামর্শ দিচ্ছি, তার কারণ হচ্ছে বাংলাদেশি ইসলামের জন্য সবচেয়ে বড় অবদান পালনকারীদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই কথা অস্বীকার করার নয়, এটা অস্বীকার করলে আমি সিটিজেন হিসাবে আমি খেয়ানত করব, কারণ আমি আলেম হিসাবে সত্য প্রকাশ করতে অবশ্যই দ্বিধা করব না, ঠিক কিনা বলেন? আমরা আরাফাতের ময়দানে যখন গেলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম এই আমাদের দেশের এই গাছগুলা হলো নিম গাছ। আমি জিজ্ঞেস, এই মা ইসমা হাদিস সাজারা, ইয়ামিনী একটা 10টা গাছ ও নেয় 25,000 দিরহাম পায় প্রতি মাসে, মানে আপনার এই বেতন। আমি জিজ্ঞেস রিয়াল পায়। আমি বললাম কি এই নাম কি? ও বললো সাজারাতু জিয়া। সাজারাতু জিয়া মানে বেটা নিম গাছ তো এই নাম জিয়া নাম না। তুমি কি জানো জিয়া কি? সাজারাতু জিয়া মানে কি? জিয়া গাছ। জিয়া গাছ মানে হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাতের ময়দানে এই গাছগুলো নিজ হাতে রোপণ করে এসেছিলেন। আপনি কি মনে করেছেন গাছগুলো এখনো তরতাজা? দ্বিতীয়বারে আপনি আসেন, ইসলামের প্রতি তার যেই বিশাল অবদান থাকার কারণে কাবার গিলাফের সূরা জুমার 39 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, খুব সম্ভব এই আয়াতটাই। এই আয়াত লেখা স্বর্ণের সুতা দিয়ে লেখা কালো কাপড় গিলাফের উপরে, এইটা কেটে তারপরে বাদশাহ ফাহাদ আমার প্রেসিডেন্টকে উপহার দিয়েছে, আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টকে তিনি উপহার দিয়েছিলেন। যেন তেন কোনো কথা। সার্ক গঠন বলেন, কমনওয়েলথ বলেন, ওআইসি বলেন, প্রত্যেক জায়গায় রয়েছে অনন্য। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে ছিলেন তিনি এক অতন্ত্র আপোষহীন এক নেতা। খালকাটা কর্মসূচি শুধু নয়, উলামায়ে কেরামদেরকে তিনি দারুণ সম্মান করতেন। অতএব আমি মনে করি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সম্মানের মূলে কি? এই সম্মানের মূলে তিনি প্রেসিডেন্ট ছিলেন এটা নয়, বরং তার সময়ে মারিফুল কোরআনের অনুবাদ করেন মাওলানা মহিউদ্দিন সাহেব। এরকম হাজার কাজ যিনি করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল মর্যাদার আসল চাবিকাঠি হচ্ছে মুসলমানদের প্রতি, আলেমদের প্রতি, ইসলামের প্রতি তার গভীর দরদ এবং মমত্ব। সুতরাং যদি আপনি বিএনপির লোক হন, তাহলে আলেমদেরকে গালি দেওয়া, আলেমদেরকে কটাক্ষ করা, ইসলামের ক্ষতি করবেন, আর আপনি গালি দেবেন ফজুর মতো, তাহলে হবে না। আপনি তাহলে জিয়াউর রহমানের আদর্শ পালন করেন নাই। আপনি যদি ভালো বিএনপি হন, তাহলে ইসলামের, আপনি পড়ছেন জিয়াউর রহমানের গোটা জীবন আমি পড়েছি, কই তার গোটা জিন্দেগির কোথাও তো নাই তিনি কোনো আলেমকে অপমানিত করেছেন। সুতরাং যেই সম্মান আপনি পেতে চান সেই সম্মানের জায়গায় আসেন। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মানুষের জানা যায় এত লোক হয়, তদানীন্তন কয়জন মানুষই বা ছিল বাংলাদেশ। আজও ভালোবাসার সেই ছাপ রয়ে গেছে। আপনারা যদি আদর্শের সৈনিক হন জিয়াউর রহমানের, তো জিয়াউর রহমান যে ইসলামকে ভালোবেসেছেন, আপনিও সেই ইসলামকে ভালোবাসুন। বিএনপির লোকদেরকে বলতে হবে হুজুর কোরআনে যা আছে আপনি বলেন। আওয়ামী লীগ বলতো যে আমার এমন কথা বলবেন না যেই কথাই আমার দলের ক্ষতি, আমার নেত্রী আকাম করে, এই কথা যেন কেউ না বলে।
মানুষ মাইরা ফালাইছে হেফাজতের লোকদেরকে, ওই শাপলা চত্বরে এটা বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না 28 অক্টোবর 2006 সালে লগে বৈঠা দিয়ে মানুষ শেষ করছে, বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে, এরপরে ওনাদের যত উল্টাপাল্টা আছে কিচ্ছু বলা যাবে না। একটু হইলেই রাজনীতি করে, হুজুরের ধার করে দাও, পুলিশ হাজির, আমার হাত হ্যান্ডকাপ পরানো, এরপর কমিটি গেলে কই লালবাতি জ্বালাই দাও। কোনোদিন আর মাহফিল করতে দেবেন। মাহফিল করার জন্য আদালত থেকে, থানা থেকে, ওসি থেকে, ডিসি থেকে, এসপি থেকে অনুমতি পর্যন্ত আনা লাগতো। সুতরাং এই কারণে আল্লাহ তাআলা ওদেরকে জাটা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। অতএব আজ বুক ফুলিয়ে বলতে হবে, আল্লাহর কোরআনের কথা বলুন, হুজুর ইসলামের কথা বলুন, তাতে আমার বিরুদ্ধে গেলে আমিও সংশোধন হব। আমি কেন কোরআনের বিরুদ্ধে যে আমাদেরকে ঠিক করে দেন? মানুষের মধ্যে আপনাদের আস্থা কোটি গুণ বেড়ে যাবে। আমি বিশ্বাস করি সেই নেতৃত্বই আমরা পাবো। বলেন ইনশাআল্লাহ। তবে একটা দাবি করি, কষ্ট লাগে, বিএনপি এবং জামাত সারা জীবন এক থাকলো। স্বৈর শাসকরা কইলে বিএনপি জামাত জোট, বিএনপি জামাত গোষ্ঠী, বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী। ওরা কিন্তু দুইজনকে সমানভাবে সাইজ করছে। বিএনপির লোক মারছে, জামাতের লোক মারছে, বিএনপিরও ঝামেলায় ফলাইছে, জামাতকে তো ব্যান্টি করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্বৈর শাসক পালাইয়া যাওয়ার পর বিএনপি জামাত ঝগড়া করে কেন? এইটা আমার কলজার মধ্যে রক্তক্ষরণ হইতেছে। অতএব এখানে যারা বিএনপি করেন আর জামাত করেন, একটু হাতে হাত দেন দিই ভাই, একটু হাতে হাত দেন। আপনারা একটু হাতটা ধরেন, ধরেন না, পাশের জন আর ধরেন না, হয়তো বিএনপি না হয় জামাত, এর বাইরে তো কেউ নেই, ধরেন একটু হাতটা ধরেন। হয় জামাত জামাত না হয় বিএনপি বিএনপি, অথবা বিএনপি জামাত। আর দুইটা ধরিয়ে দুই হাত একটু উঁচু করেন তো দেখি, নিজের দুই হাত না, দুইজন আর দুই হাত। বলেন আগামীর বাংলাদেশ আমাদের, আমরা আর ঝগড়া করব না, মারামারি করব না। যারা মারামারি করে আমরা তাদের সাথে নেই। আগামীর দিন সম্ভাবনার বাংলাদেশ। আগামী 10 বছর তরুণ প্রজন্ম, কেউ 2031 সাল ঘোষণা করেছে, কেউ 41 সাল ঘোষণা করেছে। সব মিলে কাজ করতে হবে। অভ্যন্তরীণ কোন্দলটা রয়ের সাজানো একটা প্ল্যান। এই প্ল্যানে পা দেওয়া যাবে, যেই হবে ন্যায্য ভোটে সে এমপি হবে, সমস্যা কথা, ও তো আমার ভাই, একজন হইলেই হইল, ঠিক কিনা কান? কিন্তু আমরা সবসময় চেষ্টা করব কোরআনটা যেন আগাইয়ে থাকে। সবাই বলেন আমিন। আমি যাইতে পারিনি, যেই ভাই গেছে তারে বললে তুমি ভাই সংসদে গেছো যেহেতু কোরআনের কথাটা একটু কইস, বাস হয়ে গেল। ও তো মুসলমান, ও তো আমার কলিজার টুকরা ভাই। সুতরাং কোনো হিংসা বিদ্বেষ ঘৃণা নয়। আগামীর বাংলাদেশ হবে হিংসা মুক্ত, ভাইয়ে ভাইয়ে মিলে থাকা এক বাংলাদেশ। যারা এইরকম উল্টাপাল্টা করে তাদেরকে বরং বাংলাদেশ থেকে ওই স্বৈর শাসকের সাথে দাদার দেশে পাঠাই দাও। লাহে তাকবীর। বিশ্বনবী, কষ্ট হয়েছে আপনাদের, শেষ করে দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবা ঘরের ছায়ায় বসে আছেন। একটু বিকেল বেলা, সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়ল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই সূরা কুরাইশ নাজিল হয়ে গেল। পাশেই বসা ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় দানবীর হিসেবে আমরা যাকে চিনি, হাতেম তাই। নাম জানেন কিনা? হাতেম তাইয়ের ছেলের নাম হইল আদি, বড় ছেলের নাম আদি ইবনে হাতেম তাই। এই সূরা জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, একটু হেলান দিয়েছিলেন, নবী সোজা হয়ে বসলেন। বসে বললেন, আদি রে, এমন একটা সময় আসবে যখন যাকাত নেয়ার মতো কোনো মানুষ পাবা নাই মক্কা মদিনায়। সুবহানাল্লাহ, যাকাত নেয়ার মতো কোনো লোক থাকবে না। আর দ্বিতীয় হলো, ও আদি শোনো, ইয়ামেনের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত একজন সুসজ্জিত ষোড়শী তন্নী যুবতী নারী অলংকারে সুসজ্জিত হয়ে একা সফর করবে। তার ইজ্জতের উপরে আক্রমণ করা, তার শাড়ির আঁচল ধরে টান দেওয়া তো দূরের কথা, চোখ তুলে ইপটিজিং করবে, এরকম কোন কুলাঙ্গার এই বিশাল ভূখণ্ডের মধ্যে তুমি খুঁজে পাবে না। এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, নিরাপত্তা এত হবে। আমার বন্ধুগণ, আদি ইবনে হাতেম তাইয়ের হাদিস বর্ণনাকারী তিনি বলছেন, আল্লাহর নবীর ওফাত হয়ে গেল।
আমি অপেক্ষায় থাকলাম যে সেই দিন কবে আসবে যেদিন মানুষ যাকাত নেওয়ার আর লোক পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 3 বছর শাসন করলেন। এখনো মানুষের যাকাত নিতে হয়, দারিদ্রতা পুরো বিমোচন হয় নাই। আদি ইবনে হাতেম তাই বলছেন, নবীজি চলে গেলেন, আবু বকরও চলে গেলেন, আমি বেঁচে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল 10 বছর তিনি শাসন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে 3য় বছরে ওমরের শাসনের কয় বছর চলতেছে? 3 বছর। দেখলাম যাকাত নেয়ার মতো আজকে আর কেউই আসে না। বছর ঘুরে বছর যাকাতের টাইম হয়ে গেছে, কেউ যাকাত দিতে আসে না। শেষ পর্যন্ত আমি নিজেই বেরিয়ে পড়লাম। 1500 স্বর্ণ মুদ্রা তথা দিনার যাকে বলে 1500 স্বর্ণ মুদ্রা, এইগুলা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। মানুষকে জিজ্ঞেস করছি, তোমার কি যাকাত লাগবে? বলল না, আমার যাকাত দরকার নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাকাত দেওয়ারই তৌফিক করে দিয়েছেন। এলাকায় এলাকায় ঘুরলাম, অন্য এলাকায় যেতে বাধ্য হলাম। তার কারণ 1500 না, 7,500 স্বর্ণ মুদ্রা, 7,500 স্বর্ণ মুদ্রা যাকাতই হয়েছে। 7,500 স্বর্ণ মুদ্রা, 7,500 স্বর্ণ মুদ্রা একটা পোটলা নিয়ে কান্দে করে যাচ্ছে। এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে চলে গেল, ঘুরতেছে। দিনের পর দিন যায়, 7 দিন হয়ে গেছে। যারই জিজ্ঞেস করে, কয় না আমার যাকাত দরকার নেই, আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন, এখন আর যাকাত নেই। গত বছর নিয়েছি, এবছর না, আল্লাহ আমাকে স্বাবলম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি ইসলামী রাষ্ট্র কত উন্নত হতে পারে, একটি পরিকল্পনা মাফিক অর্থনীতি। বাংলাদেশের অবস্থা তো আরো ভালো। বাংলাদেশের দারিদ্র বিমোচন করতে লাগে 24,000 কোটি টাকা। কত টাকা? 24,000 কোটি টাকা। প্রতি বছর যদি যাকাত ওঠে, তাকে 21,000 কোটি টাকা শুধু যাকাত হয়। কত টাকা? আমার তো মনে হয় 2 বছরই দারিদ্র বিমোচন শেষ। শুধুমাত্র একটু সৎ লোক দরকার এবং সুষম বন্টন দরকার, যারা সুন্দর করে বন্টন করবে। আবার ওই দরবেশের মতো টাকা পয়সা বিদেশে 62,000 কোটি পাঠাইছে এরকম করবে না। তাই তো হয়ে গেল। একটা সোনালী দিন কবে আসবে রে ভাই? খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে। ওমরের শাসনে কোনো দিন কেউ কি না খেয়ে মরেছে। সেই ওমরের শাসনের দিন এ ধরায় আর কি হবে না? বলেন ইনশাল্লাহ হবে। জোরে বলেন হবে। হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ। আমরা সেদিকে যাচ্ছি। আমার বন্ধুগণ, আদি ইবনে হাতেম তাই দেখতে পেলেন যাকাত নেয়ার মতো কেউ নেই, বড় পেরেশান হয়ে পড়লেন। কারণ যাকাত যিনি দিবেন, তিনি যদি যাকাত পরিশোধ না করতে পারেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। পেরেশান হয়ে পড়লেন। 7ম দিনের দিন দেখতে পাচ্ছেন মরুর মধ্যে আরো একজন মানুষ, তার চেয়ে বড় একটা গাঠি, 3 গুণ বড়, কাঁধের মধ্যে নিয়ে টানে। জামা কাপড় তার চেয়েও বেশি একটু ময়লা হয়ে গেছে, চুলগুলো তার চেয়ে বেশি কিছু ধুলামলিন হয়ে পড়েছে, চেহারাটাও তার চেয়ে বেশি ফ্যাকাশে। আদি ইবনে হাতেম তাই চিন্তা করলো এই ব্যক্তিকে দিতে হবে যাকাত, তার কারণে ইনি গরিব মানুষ। আর উনি মনে করেছে তার যে বড় গাঠটিটা কাঁধের উপরে, এইটা মনে হয় কোনো কাঁথা বালিশের গাঠটি। বললো, ভাই নামাজ পড়েছেন নাকি? কয় না, পড়ি নেই। বলেন আসেন আসর নামাজ একত্রে পড়ি। 2 জনে নামাজ পড়লো। সালাম ফেরানোর পরে আদি বলতেছেন, ভাই
বড় কষ্টে আছি। বলে কি 7 দিন পর্যন্ত 7,500 স্বর্ণ মুদ্রা নিয়ে ঘুরতে আছি, জাকাত দেব কাকে, জাকাত দেওয়ার মতো লোক পাই না। সুতরাং আমার জাকাতের টাকাগুলো আপনি নিয়ে আমার একটু বাঁচান। জাকাতের অর্থ বললো যে ও আপনার ওখানে কত আছে বললেন? বললো যে 7,500। বললে হাই হাই, আপনি আমার সেই গরিব, আমারটা নিয়ে যান। বলে মানে? বলতেছে আমার এখানে আছে 25,000 স্বর্ণ মুদ্রা, আর তুমি করতেছো মাত্র 7 দিন ধরে, আর আমি 21 দিন ধরে করতে আছি, কেউ জাকাত নেয়ার মতো নাই। তুমি আমার চেয়ে গরিব, আমারটা নিয়ে যাও। সাথে সাথে আদির মনে পড়েছে ওফ সেই কথা যে নবীজি বলেছেন জাকাত নেয়ার মতো কোনো লোক থাকবে না। কেন এই অবস্থাটা তৈরি হয়েছে আমি একটু ঘটনা বলবো। একদিনে হয় নাই, খেয়াল করুন কেন যে ধারাবাহিকতাটা রইল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সততা দেখিয়েছিলেন সেইটা এই জাতি লালন করে নাই। করলে এই জাতি বহুত আগেই ভালো হয়ে যেতেন। আমি বলবো তার দলের লোকেরাও করেনি। ওরা ক্ষমতা দেখেছে আর মালপানি কামানোর ধান্দায় রয়েছে। জিয়াউর রহমানের নাম ভাঙ্গাই খাইছে অনেকে, সবাই না, সৎ আছে, এখনো আছে। কিন্তু জিয়াউর রহমানের আখলাক ছিল আসাবে আজমাইনদের সততার চরিত্রে উন্নীত। কিন্তু তোমরা তো জাহেলদের চরিত্র লই কতগুলো পয়সা রয়েছে, এইগুলো তওবা যতদিন না করবে তাদের নমিনেশন দিয়েন না। আমি আজকে মিডিয়ার মাধ্যমে বলে দিলাম, দিয়েন না ওদের নমিনেশন। সৎ মানুষকে নমিনেশন দেন, দেশটা উন্নত হবে, আপনারা আবার অমর হবেন। এবার খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় থেকে শুরু হওয়া মদিনায় হঠাৎ একটু দুর্ভিক্ষের মতো দেখা দিছে। শুনতেছেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ডাকলেন, আমার সাহাবীরা একটু ঢোল শহরত করে দাও, মানুষকে অ্যানাউন্স করে দাও, যাদের দরকার তারা যেন মালামাল নিতে আসে, বাইতুল মাল থেকে আমি টাকা দেব, তাদেরকে খাওয়ান দেব। মসজিদে নববীতে ফজরের পর লোকে ভিড় পড়ে গেছে যাদের দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে 5 কেজি গোশত, মানে বাইতুল মালের উর্দুম্বার জবে দেশের রাতে তার থেকে গোশত, 5 কেজি খেজুর, 10 কেজি আটা, 10 কেজি গম, 10 কেজি জব এবং 5 লিটার তেল, এই রকম করে করে প্রত্যেককে দিচ্ছেন, যে যার যার মতো চলে যাচ্ছে। জুহুরের ওয়াক্ত হয়েছে, নবীর উম্মতেরা শুনতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনে নবীজি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি তার জামাটা ঝাড়তেছেন, এইভাবে, হাদিস শরীফ আছে, এইভাবে ঝাড়তেছেন। এই যে জামার পকেট থাকে, পকেটটাকে আস্তিনকে তিনি উল্টাই এভাবে টোকাইতেছেন, টোকা দিচ্ছেন। পাঞ্জাবির এই পকেট চাদরও এভাবে তিনি নেড়ে দিলেন। সাহাবীগণ আরজ করলো, আবু বকর, ওমর, উসমান জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এত সতর্ক কি, এভাবে কি করছেন? আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আনাত, আব্দুর রহমান বিন আউফ, তোমরা সবাই শুনে নাও। এতক্ষণ পর্যন্ত যেই মালামাল বন্টন করেছি এটা আমার হক না, এই দেশের মানুষের হক, গরিবের হক। আমি শুধু বন্টন করেছি মাত্র, আমি নেতা। মনে রেখো, এই যে খেজুর বন্টন করলাম, গম বন্টন করলাম, আটা বন্টন করলাম, একটা গমের একটা বিন্দুও যদি আমার পকেটের মধ্যে থেকে যায়, আর এই জামা নিয়ে যদি আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়াই, মনে রেখো কোনোদিন এই নামাজ আল্লাহ কবুল করবেন না। কি শিক্ষা দিলেন! এই শিক্ষা পেলেন হযরত আবু বকর, ওমর, উসমানগণ, ঠিক না? এবারে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, শুনতেছেন না? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কেমনে হয় দেখুন, কেমনে একটা রাষ্ট্র সুন্দর হয়। একটা মাস্টার প্ল্যান নীতি হবে। সামনে নির্বাচন কইরা কোপাকুপি বাদ দেন, 2 দল এক জায়গায় বসেন, বৈশা সুন্দর কইরা একটা সিদ্ধান্ত নেন, নিয়ে ক্ষমতায় যে যান, কিন্তু মিলেমিশে দেশটা চালান। এখন স্বৈর শাসক নাই, ওই প্রেতাত্মাও নাই, মাথা উঁচু করে দাঁড়াবার কেউ নেই। এখন যত সুন্দর করবেন ভবিষ্যৎ প্রজন্ম তত ভালো হবে। একটা কাজ করে যান না,
বেগম খালেদা জিয়া আইসিইউতে, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। বাংলাদেশের বর্তমান সময়ে এই নারীকে যে কত দরকার, কেন দরকার, আমি একটা ছোট্ট টিপস দিই আপনাদেরকে। দেখুন, জামাত ইসলামী যারা করে তারা আমিরে জামাতের হুকুম মানতে বাধ্য। যদি আমিরে জামাত বলেন সবাই চুপ করেন, সবাই কি করবে? চুপ হয়ে যাবে। বিএনপি যদি তারেক জিয়া বলেন, ও লন্ডন থেকে বললেও যদি বলে যে এইসব কিছু চলবে না, বন্ধ করো, তোমরা কেউ কথাবার্তা বইল না, আন্দোলন চলবে না, দেখবেন আস্তে কি হয়ে যাবে। কিন্তু দুই দলে যখন মারামারি করে তখন মাঝখানে একজন দাঁড়াই বলবে হেফাজত, চরমনাই, জামাত, বিএনপি, অন্য যারা আছো সবাই মিলে একটা কথা বলি, এইটা করবা। সেই কথাটা বলার সাহস এবং ব্যক্তিত্ব আছে কেবলমাত্র বেগম খালেদা জিয়ার। আর কোনো চান্দুন নেই, কামা ফুডন কি করে লাভ নেই, আমি চিনি সবাইকে, আমারও তো বয়স কম হয়নি, 51 বছর। এই যে একজন মুরব্বী যার কথা সবাই শুনবে, তিনি বেগম খালেদা জিয়া। আল্লাহ, দোয়া করছি তুমি তোমার বান্দিকে নিও না। এই জাতির জন্য এমন একটা নেতৃত্ব খুবই দরকার। আল্লাহ হেফাজত করো, যার একটা কথা মানে একটি বাংলাদেশ। এবার আপনাদেরকে বলি, আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন তার উপর যে মানসিক শারীরিক টর্চার করা হয়েছে, আমার মনে হয় সেই ক্ষত এখনো তার শুকায়নি। আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করুন। কি মাহফিলের মধ্যে দোয়া করলে অসুবিধা আছে নাকি? তা আমি নাচতে কইলেন কে? টের পান না? না, যাদের কারণে দেশ হয়েছে তাদের জন্য দোয়া করতে হবে। এবারে আমি মূল জায়গায় আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, আমার দিকে তাকান। দুপুরবেলা এসেছেন, এসে দেখতেছেন তার স্ত্রীর রান্না করা খাবার সুন্দর করে, এটা কি বলি আমরা, পেয়ালার মধ্যে দুম্বার গোস্ত গরম গরম রান্না করা, ওখান থেকে এক টুকরা গোস্ত উঠাইয়া মুখের মধ্যে দিয়েছে। আমি কিন্তু ওয়াজ করছি না, আমি একটি সোনার বাংলা গড়ার জন্য নেতৃত্ব কেমন হওয়া দরকার আমার সেই কথাগুলো আমি নিয়ে আসার চেষ্টা করছি। আজকের আলোচনা থেকে আপনারা যদি শিখতে পারেন, আগামীর দেশ সত্যিকার সোনার বাংলা নয়, শুধু হীরার বাংলাদেশ হতে বাধ্য হবে। কথাগুলো মনে রাখুন। আবু বকরের সম্পদ ছিল না, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা পেয়েছে। আপনি এমপি হলেন, চুরি ডাকাতি বদমাইশি করলেন, তাহলে 200-300 এমপির মতো আপনারও পালান লাগবে। কারণ হচ্ছে যারাই অন্যায় করেছে তারা কেউ রেহাই পায়নি বাংলাদেশের মানুষের কাছ থেকে। খেয়াল করুন, গোস্ত টুকরো খেয়ে ঢুকে পড়েছেন, রান্নাঘরের দিকে যাচ্ছেন, বউয়ের প্রশংসা। এটা মাঝে মাঝে করবেন আপনারা, বউর প্রশংসা করলে ওরা ভালো খাওয়ান দিবে, যে কি সুন্দর তোমার, এই যে সুন্দর রান্না করেছো তুমি, আহ আমার কপাল। এই বউ কি সবাই পায় নাকি? দেখবেন বউ আনন্দে গদগদ হয়ে আপনার প্লেটের মধ্যে 3 পিস গোস্ত বাড়াইয়া দেবে। আর উল্টো পাল্টা বলবেন, দেখবেন চামচ দিয়ে পিটাইবে, নাক ভাঙ্গে যাইবে, পরে আমার দ্বারা যাইবেন, হুজুর স্ত্রী যদি স্বামীর নাক ভাঙ্গে, ওই বউ কি থায় আন্দাজি, আপনি থাকতে পালাইলেন না কেন? আল্লাহ নবী একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরকারি খেয়ে খুব প্রশংসা করতেছেন। আয়েশার যা মজা হয়েছে, এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2 চামচ 3 চামচ করে বাড়াই দেন, নবীও খাইতে আসছো। পরে কয় এত ভালো কইলো, দেখালো আসলে খাবারটা কেমন হয়েছে, দেখতে নুন কটা হয়ে রয়েছে, বেশি লবণ হয়েছে, আমি নিজেরটাই নিজে খাইতে পারি না। আল্লাহ নবী বলছেন আজকে খারাপ হয়েছে, আগামীকালকে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা একটু প্রশংসা করতে পারবো না? সংসারে শান্তির জন্য এটা করতে হবে। স্ত্রী বলছে আপনি কি করেছেন প্রাণের স্বামী, এটা বড়ই ভুল হয়েছে। বলে সে কি? বলল যে দেখুন, এই যে এটা আমাদের সম্পদ না, এটা হচ্ছে ইয়াতিমের মাল, গরিব অসহায়, বাইতুল মালতে একটা দুম্বা দিয়েছে, আমি সেটা রান্না করে এতিমখানায় পাঠাই দেব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হায় হায়, বমি করতে চাইলেন, গোশত টুকরা বের করতে পারেন নাই, শেষ পর্যন্ত বলেন আমাকে পানি দাও, পানি দিলেন, বমি করলেন, গোশত আসলো না। দ্বিতীয়বার আরো বেশি পানি পান করে গলার মধ্যে আঙ্গুল দিলেন, বমি করলেন, কৃত্রিম বমি, গোশত আসে নাই। তৃতীয়বারে হাদিসে এসেছে আবার পানি পান করলেন, তারপর বারবার পাকস্থলীতে প্রেসারের ফলে পাকস্থলী কিছুটা ফেটে গেল, ব্লিডিং হলো বমির সাথে, এবং গোশত টুকরা বের হয়ে আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোশত টুকরো বের হয়ে পরে চোখের পানি ছেড়ে বললেন, গোশত রে, তুই আমার ছিলি না, তুই ছিলি ইয়াতিম অসহায় প্রজাদের, কিন্তু আমি তোরে খেয়ে ফেলছি। তুই যদি হজম হয়ে যাইতি আমার পেটের মধ্যে, তাহলে জাহান্নামের জন্য এই এক টুকরা গোশতই যথেষ্ট ছিল। এমন শাসক কি আমরা হতে পারবো না? পারবেন না নাকি? আল্লাহ কবুল করুন।
আরো জোরে বলে। অথবা এই গুণ যাদের মধ্যে আছে আমরা তাদেরকে শাসক বানাতে চাই। ব্যাস। দ্বিতীয় আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি, ঘটনা না, দারুণ শিক্ষা। এভাবে রমজান মাস, আগামী 2 দিন পরই ঈদ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে বললেন, স্বামী, এবছর ঈদের তো যেই টাকা আপনি 250 দিরহাম পান মাসিক ভাতা, এতে হয় না, ঈদের একটু নতুন কেনাকাটা করতে হয়, অতএব আপনি 50টা দিরহাম বাড়াইয়া নিয়ে আসেন বেতন। বলে কেন? বললো যে এই 50 দিরহাম পরে আপনি আস্তে আস্তে 5 মাসে আপনি 240 দিরহাম করে বেতন আনবেন, তাহলে 10 দিরহাম করে কাটা যাবে না? তাহলে 5 মাসে ওইটা সমান সমান হয়ে যাবে না? ঋণ পরিশোধ হয়ে যাবে। রাষ্ট্র থেকে ধার নিয়ে আসেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথাটা নিলেন, নিয়ে ট্রেজারারের কাছে গেলেন, গিয়ে বলতেছে আমাকে 50 দিরহাম অতিরিক্ত দাও, এই 5 মাসে এটা কাইটা রেখে দিও 10 করে। এইভাবে একটা কাগজ নিয়ে আসছে। কাগজ এনে বেটা লিখতেছে 3 শর্তে আপনার টাকা 50টা দিতে পারি অতিরিক্ত। 1 নম্বর হচ্ছে আগামী 5 মাস আপনি বাঁচবেন তার নিরাপত্তা দেন। আপনি মরিয়ে গেলে কি হলো? জনগণের টাকা শেষ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, শুনতেছেন না আপনারা? দ্বিতীয় হচ্ছে আগামী 5 মাস জনগণ আপনার ক্ষমতায় রাখবে তার নিশ্চয়তা দিতে হবে। কারণ আপনি যদি ইসলাম বিরোধী বা রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো কাজ করেন, জনগণ তো আপনার ক্ষমতায়, তো 5 মাস ক্ষমতায় থাকবেন সেই নিশ্চয়তা দেন। বলে আর কোনো শর্ত আছে? বলে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনি যদি এই ক্ষমতা হারান কিংবা মারা যান, তাহলে অর্থ কে পরিশোধ করবে তাদের নাম এখানে দেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দোয়াও চাই, মাপও চাই। তাহলে বলেন তো দেখি, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের ক্ষমতাশীলের উচিত কি ব্যাংক লুট করা, শেয়ার বাজার লুট করা, নাকি জনগণের মাল নিরাপত্তার পাহারাদার হওয়া? কি এক জুলুম আমার জাতির উপরে বারবার আসতেছে। এবার কিন্তু ঠান্ডা মাথায় বুঝে শুনে পা ফেলতে হবে, আর কোনো ভুল করা যাবে না, ঠিক না বলেন? এবার খেয়াল করুন, এটা কত স্বর্ণ পাইছে যেন? মাত্র কয় না সামনে আন্তাজি, মাত্র। আমার কিচ্ছু নাই, নিঃসমন শূন্য, আমি রিক্ত, আমি দেবার কিছু নাই, স্বজন হারানোর বেদনায় আমি কাইতেই পড়ছি। কি আজীব! আর কত হলে আপনার হবে? এবার খেয়াল করুন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গিয়ে বললেন, না পারা গেল না, এই ঘটনা। বললো ঠিক আছে। পরের মাস থেকে স্ত্রী ওই যে 250 দিরহাম করে সে বেতন পান, তার থেকে 10 দিরহাম করে আলাদা আলাদা করেন। বেতন এনে তো স্ত্রীর হাতেই দেয়। 10 দিরহাম বালিশের নিচে, বিছনার নিচে, আর 240 দিরহাম দিয়ে কি করেন? সংসার চালান। বছর শেষে বালিশের নিচে কত জমা হয়েছে? 120, রাইট, 120 দিরহাম। প্রতি মাসে 10-12 মাসে এইটা দিয়ে এই স্বামীকে না জানাইয়ে 120 দিরহাম অতিরিক্ত সওদা করছে। আবা কিনেছে স্বামীর জন্য টুপি, রুমাল, জায়নামাজ। এরপরে ওইদিকে আবার বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার, জামা কাপড় সব কিনে টিনে আজকের ঈদের দিন সারপ্রাইজ দিলেন উম্মে রুম্মান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই নতুন জামা দিলে, টুপি দিলে, রুমাল দিলে, জায়নামাজ দিলে, বলো তো দেখি এত কিছু তুমি কোত্থেকে এনেছো? বললো যে আপনি খাওয়া দাওয়া শেষ করেন, তারপরে বলবো। একটা পর্যায়ে বললেন যে ঠিক আছে, কি হয়েছে একটু বলেন তো দেখি। বলল যে আসল বিষয় হচ্ছে এই, সেটা হচ্ছে যেই দিন আপনি বলেছেন যে আনতে পারবেন না, তারপর থেকে আমি 240 দিরহাম করে খরচ করেছি আর 10 দিরহাম করে সেভ করেছি। মহিলাদের বুদ্ধি অবসবেন না। বাস, তিনি চলে গেলেন ঈদগাহে, নামাজ পড়ালেন। ট্রেজারারকে ডেকে বললেন, শোনো, এখন থেকে আমার বেতন হবে, মাসিক ভাতা হবে 240 দিরহাম। তার কারণ আমার বউ 240 দিরহাম দিয়ে পুরো 1 বছর চালাইয়া দেখাই দিয়েছে 250 লাগে না, 240ই সংসার চলে। সুবহানাল্লাহ। কালকে বললেন আবু বকর যেদিন ইন্তেকাল হবেন সেই দিন তিনি তার আপনদেরকে ডাকলেন। হযরতে ওমরকে ডেকে বললেন, আমি গত রাতে দেখেছি আল্লাহর নবী আমাকে ডাকতেছেন জান্নাতের মধ্যে, আমি মনে হয় মরে যাব। আমি মরার পরে তুমি আমাকে গোসল দিবে, তুমি আমার জানাজা পড়াবে। গোসলের পরে নতুন কোনো কাফনের কাপড় দরকার নাই ওমর, আমার পুরাতন কাপড়
তিনখান কাপড় আমার শরীরের মাপ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি সুন্দর সাইজ করে কেটে ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছি। এই পুরান কাপড় দিয়ে তুমি আমার কাফনের কাজ সেরে নিও। প্রায় অর্ধেকটা পৃথিবীর শাসক, অথচ তার কত স্বাভাবিক জীবন। এমন একটি শাসক আমাদের দরকার আছে না নাই? হযরতে ওমরের কথা একটু চিন্তা করেন। আতআমাহুম মিন জু আমানাহুম মিন খাউফ বললেই হবে না, ধারাবাহিকভাবে কাজের মধ্যে এটা প্রমাণে নিয়ে আসতে হবে। এটা একদিনে গড়ে ওঠে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিল তিল করে এই কোরআন দিয়ে আবু বকর, ওমর, ওসমানদের মতো সোনার মানুষ তৈরি করেছিলেন। যেই দিন বাংলাদেশ স্বাধীন হবে সেই দিন শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমি সোনার বাংলা বানাবো, কিন্তু মরার আগে 3 বছরে যাইতে না যাইতে বলা শুরু করলো সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। বলে না এই কথা? তার কারণ তিনি সোনার মানুষ না বানাইয়া সোনার দেশ বানাইতে চাইছেন। আর মনে রাখতে হবে আল্লাহর নবী আগে সোনার মানুষ বানাইছেন, তারপরে ইয়াসরিবকে মদিনা বানাইয়া নাম দিয়া সেটাকে সোনার মদিনা বানাইছেন। আর আল্লাহর নবী এই মানুষগুলো বানিয়েছেন কোরআন দিয়ে এবং নবীর আদর্শ দিয়ে। অতএব সোনার বাংলা যদি বানাতে হয় আগে সোনার মানুষ দরকার। সেই জন্য আল্লাহর কোরআনের শিক্ষা, নবীর আদর্শের শিক্ষা ব্যতীত সোনার মানুষ তৈরি হওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা, গভীর রাত, ঘটনাটা শুনুন, আপনার হৃদয় খুলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি রাত্রে কাজ করছেন, রাষ্ট্রীয় কাজ। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু হলেন ওই সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। এসে নক করলেন, সালাম দিলেন। ওমর জিজ্ঞেস করলেন কে গো? বলল যে আমি আলী এসেছি। ব্যাস, দরজা খুলে দিলেন। দাঁড়ানো আছে 2 জন। জিজ্ঞেস করেন আলী তুমি এত রাত্রে কেন এসেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর আমি এসেছি পারিবারিক বিষয়ে একটু আলোচনা করার জন্য। কোন বিষয়? পারিবারিক বিষয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা বাতি জ্বলতেছিল। আপনাদের এলাকায় কি বলেন? ল্যাম্প, চেরাক, যেটা ওই কপি, দোয়াত বলেন, হেরিকেনও হতে পারে, কিন্তু ওটা চেরাক ছিল। চেরাক মানে তেল ভরা একটা কফি, যেটার একটা থাকে, সুতা থাকে, মোটা সুতা বা কাপড়, যেটা দিয়ে বাতি জ্বলতে থাকে, তেল পুড়তে থাকে। যাই হোক, এইটাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন পারিবারিক আলোচনা করতে এসেছে, শুনুন, সাথে সাথে ফু দিয়ে নিভিয়ে ফেললেন। জিজ্ঞেস করা হলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর চলে গেলেন। গিয়ে তিনি অন্য একটা বাতি ধরাইয়া নিয়ে আসলেন, জ্বালাই নিয়ে আসলেন। 2 জনে বসলো, কথা বললো, ঘরে খেজুর ছিল, এটা খেতে দিল। চলে যাচ্ছেন হযরতে আবু আলী। জিজ্ঞেস করলেন ওমর আপনি কি আমাকে চিনেন না? বলে অবশ্যই চিনি। বললো যে বলুন তো দেখি, আমি যে আসাদুল্লাহ, এটা আপনি ভুলে গেছেন? না ঠিক আছে, তো আমি যেই চিফ জাস্টিস ইসলামী রাষ্ট্রের, আপনি কি তা ভুলে গেছেন? বললেন না আমি তো জানি, আমি ফাতেমার স্বামী, আপনি কি ভুলে গেছেন? বললো যে কি তুমি বিরক্ত হচ্ছে কেন, এত রাগান্বিত কেন? বলো তো আলী। বলে আমি হাসান হোসাইনের পিতা। বলে আমি জানি তো, আমি আশারায়ে মুবাশশারার একজন। বলে আমি জানি, কি হয়েছে সেটা বললো। বললো যে ভদ্রতাটা কি? কোনো মেহমান আসলে চেরাক নিভিয়ে ফেলা, নাকি অন্ধকার থাকলে দ্রুত চেরাক জ্বালানো? বলে চেরাক জ্বালানো। আমাকে দেখে আপনি চেরাক নিভিয়ে ফেললেন কেন? বললো ও সেই কথা। শোনো আলী, এই যে চেরাকটা জ্বলতেছিল, এইটা জনগণের টাকায় কেনা চেরাক। জনগণের টাকার তেল দিয়ে আমি জনগণের কাজ করতেছিলাম। তুমি চিফ জাস্টিস, তুমি যদি জিজ্ঞেস করেছি কেন এসছো, তুমি যদি বলতে আমি রাষ্ট্রীয় কোনো কাজের পরামর্শ বা বলার জন্য আসছি, তাহলে ওই রাষ্ট্রের চেরাক জ্বালাইয়া রাষ্ট্রের কাজ করা জায়েজ ছিল। তো তুমি যখনই বলেছো এটা পারিবারিক কাজে আসছি, কোনো পারিবারিক কাজের জন্য জনগণের তেল পোড়াইয়া, তেল খরচ করে পারিবারিক আলোচনা করা জায়েজ নাই। সেই জন্য আমি পারিবারিক আলোচনা করার জন্য পারিবারিক চেরাক জ্বালাইছি, রাষ্ট্রের চেরাক জ্বালাই নেই। বললো যে এত, আরে আপনি চেরাকটা জ্বালাই আনলেন, 5 মিনিট 10 মিনিট লাগলো, আর এই 5 মিনিটও আমাকে অন্ধকারে রাখলেন, না হয় 10 ফোঁটা তেলই পড়তো। শোনার সাথে সাথে হযরতে ওমরের চোখের মধ্যে পানি, বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন আলী রে, তুমি আমাকে মাফ করে দাও,
আমি তো ওই 10 ফোঁটা তেলের চিন্তাই বেকার হয়ে যাই। তার কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি জানতে চান, যখন শুনেছ পারিবারিক আলোচনা, তারপরেও জনগণের 10 ফোঁটা তেল কেন পারিবারিক কাজে ব্যয় করেছ, কিয়ামতের দিন এই 10 ফোঁটা তেল আমার জন্য জান্নাতের বাধা হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। এই অনুভূতি যদি আমাদের থাকে, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খৌফ শুধু নয়, বরং আল্লাহ আরো ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষ, দেশের শাসক, দেশের পুলিশ, দেশের সাধারণ জনগণ, নারী কিংবা পুরুষ, সবাই মিলে যদি জমিনের উপরে আমি আল্লাহর প্রতি ঈমান আনে, তাকওয়ার নীতি অবলম্বন করে যদি জমিনের উপরে আমার কোরআনের শাসন কায়েম করে দেয়, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম জমিনের ভেতরে এবং আসমানের মধ্যে যত বরকতের দরজা আছে সব দরজা তাদের জন্য অবশ্যই খুলে দেব। জমিনের মধ্যে কি আছে? শুধু আলু, পেঁয়াজ, রসুন, আদা, মূলা, না আরো কিছু আছে? তেলের খনি কোথায়? জমিনের মধ্যে, মাটির মধ্যে। স্বর্ণের খনি কোথায়? কয়লার খনি, গ্যাসের খনি, হীরার খনি কোথায়? আমার আল্লাহ বলছেন জমিনের উপরে তোমরা কোরআনের শাসন দিয়ে দাও, সৎ লোক এবং নেককার মানুষেরা শাসন পরিচালনা করবে। আমি আল্লাহ জমিনের ভেতর থেকে সব যত নেয়ামত আছে সব ওই আমানতদার শাসকের হাতে উঠাইয়া দেব। এর মানে আমাদের শাসক যারা আসছেন, কারো উপরে আল্লাহ আস্থাই রাখতে পারতেছেন না, ম্যাক্সিমামগুলো দুর্নীতি করে, চুরি করে। এই জন্য আল্লাহ তাআলা বড় বড় নেয়ামতগুলো তাদের হাতে দিতেছেন না। যদি আপনি সত্যিকার অর্থেই আল্লাহরে ভয় করে সত্য প্রতিষ্ঠার জন্য যদি আপনি হাতটাকে মজবুত করে আল্লাহরে বুঝাইতে পারেন, আল্লাহ জনগণের টাকা আমি আত্মসাৎ করব না, তাহলে স্বর্ণের খনি আল্লাহ আপনার হাতে উঠাইয়ে দিবে। সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হবে। আজকে দেখুন ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প জমিনের ভেতরে কম্পন শুরু হয়। অতএব এই জমিনে আল্লাহ বলছেন জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের শাসন কায়েম করে দাও, তাহলে জমিনের ভিতরে কাঁপাকাঁপি তো থাকবেই না, বরং সেখান থেকে আমি নেয়ামত তোমাদের জন্য বের করে দেব। সুতরাং আসুন না সবাই মিলে একটি বারের জন্য সৎ এবং সততার সাথে যারা জীবন পরিচালনা করতে চায়, নেককার এবং আল্লাহ ভীরু লোক যারা, আমরা তাদেরকে নেতা বানাবো। সবচেয়ে বেশি 10 জনই আল্লাহরে ভয় করে, তার মধ্যে সবচেয়ে বেশি যে আমরা তাকে নেতা বানাবো। অতএব একটি বারের জন্য আমরা ভালো মানুষ, যে সমাজে যে ভালো মনে হবে কেবলমাত্র আমরা তাকে নেতা বানাবো। যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো। আমাদের সবাইকে কবুল করুন, তাহলে আমরা খাদ্য কষ্ট থাকবে না, আমাদের কোনো ভয় থাকবে না, সন্ত্রাস থাকবে না। এবার দেখুন হাজরামাউত পর্যন্ত ওই যে আদি ইবনে হাতেম তাই, মনে ভুলে গেছেন আপনারা, আদি ইবনে হাতেম তাই দেখলো জাকাত নেওয়ার লোক নাই। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলছে 3য় বৎসর। এমন সময় আদি ইবনে হাতেম তার বয়সও হয়ে গেছে 82 বৎসর। এখন দেখতেছে ফজরের পরে উনি একটু রাস্তায় পায়চারি করছেন লাঠিতে ভর্তি, এমন সময় দেখে যে একজন ষোড়শী তন্নি যুবতী গুণবতী বাহির থেকে খুব বেশি স্মার্ট মনে, যদি হেজাব পরা, ঘোড়ায় চড়ে এক মেয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলো, মা তুমি একটু থামো। মেয়েটা থামলো, জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়? বললো যে আমার বাড়ি ইয়েমেনের রাজধানী সানাতে। যাচ্ছ কোথায়? বলছে মদিনার হাজরামাউতে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন না? মনে হয় যেন নবী এখনো কথাগুলো তাদের কানে কানে দিচ্ছে। আদি ইবনে হাতেম তাই দেখতে পাচ্ছে। বলে কেন যাচ্ছ? বললো যে ওখানে আমার ভাই বিয়ে করেছেন ব্যবসা করতে এসে, 3 বছর আগে বিয়ে করেছেন। ওই ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়েছে আমার ভাতিজা, আমি তার ফুফি শিশুর। আমার বাবা বৃদ্ধ মানুষ হওয়ার কারণে তিনি আসতে পারবেন না, কিন্তু আমার মন মানে না, আমার ভাতিজাকে কোলে নেব কবে, আমি অস্থির। আমার বাবা আমাকে বললেন তুমি যাও। আমি বললাম এই সফর করব, কোনো লোক থাকবে না। বললো থাকার দরকার নেই। এজন্য কারণ হলো এই যে এটা ইসলামী রাষ্ট্র। কথা আসতে বললেন, আরো জোরে বলেন না। এটা কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। এটার মধ্যে কোনো জেনা, ধর্ষণ, ব্যভিচার, মাদক কিংবা দুর্নীতি নাই, খুন খারাপি নাই। এটা কোরআন দিয়ে চলে, এটা ওমরের শাসন আমল। শোনো মা,
কোনো যদি দুষ্ট লোক তোমার অলংকার ছিনিয়ে নেয়, ইজ্জত ছিনিয়ে নেয়, তাহলে ওমরের সাধ্য নাই, অধিকার নাই এই রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় বসে থাকা। তার কারণ হচ্ছে যেই সরকার জনগণের জান এবং মালের নিরাপত্তা দিতে পারে না, নারীর সতীত্বের গ্যারান্টি দিতে পারে না, সেই সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তোমার যদি কোনো ক্ষতি হয়, কিয়ামতের দিন আমি ওমরের বিরুদ্ধে বাবা হয়ে, আমি আল্লাহর সামনে বাদী হয়ে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। এজন্য আমি যাচ্ছি। বলে তোমার কোনো ক্ষতি হয়নি? বললো যে না, আমাকে সবাই হেল্প করেছে। আজকে ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকান, খেয়াল করেছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম সেই দিনে এক সাক্ষাৎকার দেখলাম, বলল যে সাদেক কায়েম যখন কথা বলে তখন বুকে হাত দিয়ে কথা বলে। বলে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি বলে কেন বলতে পারেন? বলল যে পুরুষের সবচেয়ে বড় ক্ষতির জায়গা হলো হাত নারীর প্রতি, এই জন্য ওরা বুঝাই দেয় যে আমার হাত আমি কন্ট্রোল করে ফেলেছি। অতএব এইরকম লক্ষ লক্ষ সাদিক কায়েম নেককার ছেলেগুলো আমাদের হয়ে উঠুক, বলেন আমিন। দল মত ধর্ম বর্ণ আমি বুঝি না, তোমরা আগে ভালো হবে, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। অতএব যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন, আপনারা একটা সুন্দর বাংলাদেশ বিল্ড আপ করে যান, যেন আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের সন্তানরা যেন একটা সুন্দর বাংলাদেশ পায়, যেন ওরা স্বাধীনতা ভোগ করতে পারে, ওরা যেন আল্লাহর বন্দেগী করতে পারে, যে যার ধর্ম যেন সুন্দরভাবে পালন করে, আমরা যেন মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আর সেই জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে, আমার জমিনের কোরআন দিয়ে চাষ করো, আমি আল্লাহ তাআলা হীরার খনি, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। শুধু তাই না, কোষ্টি দেব, ইউরেনিয়াম দেব, আসমান থেকে রহমতের বাড়ি ধারা তোমাদেরকে দেব। অতএব আজকে যে ক্ষতি হচ্ছে এটা আমাদের কারণে হচ্ছে, আর মারামারি কাটাকাটি নয়। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআন এবং সৎ লোকের পার্লামেন্ট হোক। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।